হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা একটা টিজার এবং একটা ট্রেলার নিয়ে কথা বলবো। সব থেকে প্রথমে কথা বলা হচ্ছে অভিমানের টিজার নিয়ে। তো এটা আপনারা প্রত্যেকেই জানেন, ইন্দ্রদীপ দাশগুপ্তর ডিরেকশনের ছবি। যিশু সেনগুপ্ত এবং সৌরভ দাসের যে প্রোডাকশন হাউস আছে ওয়াই সো সিরিয়াস, তারা এটাকে প্রডিউস করেছে। লিড চরিত্র প্লে করছে প্রসেনজিৎ চ্যাটার্জি, শুভশ্রী গাঙ্গুলি এবং যিশু সেনগুপ্ত। তো এটা স্টার কাস্ট রয়েছে এবং স্টোরি লিখেছেন যিশু সেনগুপ্ত নিজে, স্ক্রিপ্ট এবং মানে স্ক্রিন প্লে ডায়লগস লিখেছেন শ্রীজাত। তো কীরকম হলো টিজারটা? তো আমাদের সামনে চলে এসছে, আজকে সকালেই এসছে টিজারটা। তো কীরকম হলো টিজারটা? তো আমরা যেটা মানে পোস্টার দেখে আমি যেটা বুঝেছিলাম, যেটা ত্রিকোণ প্রেমের অ্যাঙ্গেল থাকবে সেটা বোঝা যাচ্ছে এখান থেকে ক্লিয়ারলি। আমি আপনারা পোস্টার ব্রেকডাউন ভিডিওটা দেখতে পারেন। তো সেখানে ত্রিকোণ প্রেমের ব্যাপারটা আমি বলেছিলাম যে এই দুজনেরই আর কি শুভশ্রী গাঙ্গুলির সাথে আর কি একটা প্রেম থাকবে। তো সেটাই আর কি এখানে আমরা দেখতে পাচ্ছি। এবার যেটা আমার মনে হচ্ছে যে অ্যাঙ্গেলটা এখানে থাকতে চলেছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা টিজার থেকে ক্লিয়ার হয়ে যাচ্ছে যে প্রসেনজিৎ চ্যাটার্জি এক সময়কার প্রাক্তন আর কি রকস্টার, খুব নাম করা, এবং তার পরবর্তীতে যেটা হচ্ছে তার একটা বিচ্ছেদ হচ্ছে, ঠিক আছে, তার ডিভোর্স হয়ে যাচ্ছে। এবং সেটা কী কারণে এক্স্যাক্টলি ডিভোর্সটা হচ্ছে সেটা তো আমরা পরবর্তীকালে জানতে পারবো। অনেক সময় হতে পারে এই ধরনের শিল্পীর ক্ষেত্রে আমরা দেখি তাদের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ইত্যাদিতে জড়িয়ে যায়। তো সেই কারণেও হতে পারে বা অন্য কোনো কারণেও হতে পারে, তার লাইফস্টাইল, তার মেজাজ, যে কারণে হতে পারে। তো তার ডিভোর্স হয়ে যাচ্ছে এবং তারপর থেকে এটার জন্য সে এফেক্টেড হচ্ছে প্রচণ্ড, অ্যালজাইমার্স তারপরে আক্রান্ত হচ্ছে সে, এবং ধীরে ধীরে তার স্টারডাম ইত্যাদি সব কিছু চলে যাচ্ছে। এবার সে এখন একাকিত্বে আছে, একা রয়েছে, অসুস্থ। এবং সেখানে যেটা হচ্ছে যে শুভশ্রী গাঙ্গুলি, সে হয়তো এর ফ্যান ছিল এক সময়কার, এবং তার পরবর্তীতে এখন হয়তো এইগুলো নিয়ে রিসার্চ ইত্যাদি করছে প্রেজেন্ট ডেতে, এবং প্রসেনজিৎ চ্যাটার্জি ক্যারেক্টারের কাছে যাচ্ছে। এবং তারপরে যেটা হচ্ছে যে প্রসেনজিৎ চ্যাটার্জি একে দেখে কোথাও একটা না, মানে হয় না যে আপনি একাকিত্বে ভুগছেন, তো একটা কাউকে আপনি পেলেন আর কি খুঁটি হিসাবে, তার সাথে আপনি সব কিছু শেয়ার করছেন, আপনার ভালো লাগছে। এবার যেটা হয়তো টুইস্ট বেরোতে পারে যে মানে এর লোকটার যে ওয়াইফ ছিল তাকেই শুভশ্রী গাঙ্গুলির মধ্যে খুঁজে পাচ্ছে আর কি। তো মাইট বি হয়তো শুভশ্রী গাঙ্গুলি ডাবল রোল থাকতে চলেছে আর কি, যেরকম আর কি কনসেপ্ট আমরা আবহমানের মধ্যে দেখতে পেয়েছিলাম, ওই কাইন্ড অফ আর কি। যেই লোকটা ওই ওই যে মানে একটা রিলেশনশিপ যেটা ভেঙে গেছিলো সেটা এই মহিলার মধ্যে খুঁজছে। এবার এই যে মহিলা যেটা শুভশ্রী গাঙ্গুলি প্লে করছে অ্যাকচুয়ালিতে, সে তো এর ওয়াইফ নয়। এবার যেটা হচ্ছে যে তার যে সম্পর্কটা রয়েছে যিশু সেনগুপ্তর সাথে, এবার সেটা ধীরে ধীরে এফেক্টেড হতে শুরু করছে। যত মানে শুভশ্রী গাঙ্গুলি এটার মধ্যে এতটা ইনভলভ হয়ে যাচ্ছে এই লোকটাকে রিকভার করানোর চক্করে, যে ধীরে ধীরে তার যে সম্পর্কটা রয়েছে যিশু সেনগুপ্তর সাথে, সেটা ধীরে ধীরে তার মধ্যে একটা ফাটল ধরতে শুরু করবে বলে মনে হচ্ছে। তো এই টাইপের একটা গল্প হবে, এবং এর মধ্যে রকস্টারের একটা পোর্শন রয়েছে, এবং সেই যে পোর্শনসগুলো আমরা দেখতে পাচ্ছি টিজারের মধ্যে, সেগুলো দারুণভাবে শ্যুট করা হয়েছে। প্রদীপ উনি করেছেন, উনি সিনেমাটোগ্রাফার এই কাজটা, এবং দারুণ ওই জায়গাগুলো যেখানে মানে স্টেজ শোজগুলো হচ্ছে ইত্যাদি, সেখানে যে ধরনের শর্ট টেকিং ইত্যাদি হয়েছে, যত ক্রাউড ইত্যাদি যেরকম দরকার ছিল, তো ভালো করে মানে কোনো প্রোডাকশনে কোনো কার্পণ্য করা হয়নি। এই ধরনের যে লাইভ শোজের ইত্যাদি যে মানে যে এটা করা হয়, সেট আপটা তৈরি করা হয় সেটা, বা আরেক জায়গা, এবং বুম্বাদা মানে নিজেকে যেভাবে মেনটেন করেছেন, যে ধরনের স্ক্রিন প্রেজেন্স সব কিছু মিলিয়ে ওই পোর্শনসগুলো খুবই ভালো লাগছে আর কি। এবং বুম্বাদাকে যখনই ওই লুকটাতে দেখতে পাচ্ছি, বুম্বাদা অ্যাকচুয়ালি চুল বড় রেখেছে, আপনারা দেখতে পেয়েছেন তাকে পার্সোনাল লাইফেও। তো এই শুটিংটার জন্যই আর কি সেই এরকম আর কি লুক একটা রেখেছিল, যেটা বেশ ভালো লাগছে আর কি। এবং তারপরে একটা রিলেশনশিপ, একটা কমপ্লিকেটেড রিলেশনশিপ ড্রামা আমরা দেখতে পাচ্ছি, যেখানে খুবই ম্যাচিওর পারফরমেন্স, সেটা শুভশ্রী গাঙ্গুলি হোক, সেটা বুম্বাদার হোক, অ্যাজ এ অ্যালজাইমার্স পেশেন্ট। তো দুটো তার লুক রয়েছে ডিফারেন্ট ছবিটার মধ্যে, এবং যিশু সেনগুপ্ত তাকেও খুব ভালো লাগছে। তো খুবই মানে অল্প জাস্ট আমাদেরকে সারফেস লেভেলে কীরকম প্লটটা হতে চলেছে সেটা দেখানো হয়েছে, এক্স্যাক্টলি কীভাবে আনফোল্ড করবে বা রিলেশনশিপ ডাইনামিক্সগুলো কতটা কমপ্লিকেটেড, কোন দিকে এগোবে, সেগুলো আমাদেরকে বলা হয়নি। দেখুন, ইন্দ্রদীপ দাশগুপ্তর ছবি আপনাকে বুঝতে হবে। আমি দেখছিলাম কিছু লোক ইউটিউবে মাস ছবি, এই মানে একটা রকস্টার, মানে শাকিব খানের রকস্টারের মধ্যে একটা ছবি এক্সপেক্ট করে বসে টিজার রিভিউ করছে। দেখুন, আপনার মাথায় যে সিনেমাটা আছে, আপনি যদি সেটা ভেবে দেখতে যান, তাহলে তো মহা মুশকিল। আপনাকে তো দেখতে হবে ডিরেক্টরের নাম কি, সে আগে কি কাজ করেছে, সে কোন ধরনের ছবি বানাতে প্রেফার করে, আপনি সেটাই দেখুন যেটা বানানো আছে। আপনি নিজের মাথার সিনেমা যদি বানাতে চলে যান এবং আপনি সেটাই দেখতে চান, তো সেটা তো হবে না। মেকার কি সিনেমাটা বানিয়েছে সেটা দেখে আপনি জাজ করুন। আপনার এক্সপেকটেশন সার্টেন অন্য থাকতেই পারে, আপনার ওটা অন্য সার্টেন টাইপের সিনেমা দেখতে ভালো লাগতেই পারে, কিন্তু তাহলে আপনি সেই ধরনের ডিরেক্টর যেরকম ছবি আসছে সেই ছবির থেকে ওই এক্সপেকটেশনটা রাখুন, ঠিক আছে। আপনি এই ছবিটার উপর ওই বার্ডেনটা চাপিয়ে দিচ্ছেন কেন? দ্যাট ইজ নট দ্য ওয়ে অফ রিভিউ। যেটা রয়েছে স্ক্রিনের মধ্যে সেটাকে দেখে তার মধ্যে ভালো খারাপ কি ওয়ার্ক করছে সেটা আপনি বলুন। আপনি কখনো বলতে পারেন না যে আমার একটা সার্টেন কাইন্ডের ছবি পছন্দ, তাই এই ছবিটা ওটা হলো না কেন। এটা তো নয়। মেকার কোন ছবিটা বানিয়েছে আপনাকে সেটা দেখে বিচার করতে হবে, যদি আপনি নিজেকে রিভিউয়ার বলে দাবি করছেন। তো এটাই আমার মানে এই ধরনের জিনিসপত্র দেখতে পাই, হাসি পায়।
আপনাদেরকে যেরকম একটা ভিডিওতে বলছিলাম যে সোনাদা, একেন বাবু, এগুলো যে খালি একটা আপনাকে ন্যারেটিভ ফিড করবার চেষ্টা করা হবে সোশ্যাল মিডিয়াতে, যে এগুলো খালি শহর কেন্দ্রিক লোকে দেখে, না, এটা মিথ্যে কথা। তাহলে এই লেভেলে ব্যবসা হতো না আর কি কখনো। যাই হোক, তো এগুলোতে মানে এগুলো একেবারেই বিশ্বাস করবেন না। অভিমানের টিজার খুবই ভালো হয়েছে এবং একটা নতুন প্রোডাকশন হাউস তারা আসছে প্রথমবার, ভালো করে করছে, বড় সেট আপে করছে, ভালো স্টারকাস্ট নিয়ে করছে। ছবি সফল হলে দেখুন, ইন্দ্রজিৎ দাশগুপ্ত লাস্ট যে ছবিটা তিনি শুভশ্রী গাঙ্গুলিকে নিয়ে বানিয়েছিলেন, দ্যাট ওয়াজ আ সাকসেসফুল ফিল্ম অ্যাট বক্স অফিস। তো এই ছবিটা যদি সফল হয়, পরবর্তীকালে জিজু সেনগুপ্ত নিজে হিরো হয়ে সৌরভ দাস একসাথে তারা মিলে অন্য কোনো ছবি করতে পারে, দ্যাট ক্যান বি আ কমার্শিয়াল ফিল্ম। সো দ্যাট ইজ ডিপেন্ডেন্ট অন দিস মুভি, দ্য সাকসেস অফ দিস মুভি। তো শুধু শুধু সেগুলোকে নিয়ে আই থিঙ্ক নেগেটিভিটি করার কোনো মানে হয় না। এখনো ট্রেলার আসুক, গান, আচ্ছা এই ধরনের ছবির ক্ষেত্রে গান খুব ইম্পর্টেন্ট, আমি প্রচুর গানের থেকে আশা রাখছি, বিকজ আইডি রয়েছেন, তো গান আশা করবো খুবই ভালো হবে। এবং এই স্টেজ শোজের গানগুলো কীরকম হয় সেটাই দেখার মতো বিষয় হবে। রিয়েল লুকিং ফরওয়ার্ড টু দ্যাট। তো দেখা যাক, অভিমানের টিজার আমার কিন্তু বেশ ভালো লেগেছে, তো আমি আশা করবো, এবং আইডি লাস্ট ছবিটাও খুবই ভালো ছিল, তো আশা করবো এই ছবিটাও আর কি খুবই ভালো হবে। সো আপনাদের কিরকম লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানান। এর পরবর্তীতে আমরা কথা বলবো হচ্ছে ইমতিয়াজ আলীর আপকামিং ছবি मैं वापस आऊंगा, তার ট্রেলার আজকে বেরিয়ে গেছে। তো কিরকম হয়েছে ট্রেলারটা? দেখুন, আমার ট্রেলারটা ভালো লেগেছে, বাট ইমতিয়াজ আলীর থেকে যেহেতু আমাদের এক্সপেকটেশন প্রচন্ড হাই থাকে, সেইটা কোথাও গিয়ে ম্যাচ করতে পারিনি, আমি প্রথমে অনেস্টলি বলে দিলাম। দেখুন, আমার ট্রেলারটা ভালো লেগেছে কি কারণে, যে হিউমারটা অল্প বিস্তর আমরা দেখতে পাচ্ছি, যে নাসিরুদ্দিন শাহ এখন প্রচন্ড বয়স হয়ে গেছে। আমরা গল্পটা তো দেখুন টিজার থেকেই বুঝে গেছিলাম মোটামুটি, নাসিরুদ্দিন শাহ এক সময় যখন মানে ইন্ডিয়া পাকিস্তান ভাগ হয়নি 1947-এর আগে, সেই সময় ওখানে একটা কোনো মেয়ের সাথে প্রেম ছিল, এবং তারপরে যখন মানে দেশ ভাগাভাগি হয়েছে, ওকে চলে আসতে হয়েছিল ইন্ডিয়াতে। এখন বহু বছর পেরিয়ে গেছে, তিনি বেড রিডেন, অসুস্থ প্রচণ্ড, এবং তার ওই প্রেমের কথাটা এখনো মনে পড়ছে। এবং একদম আর কি মানে উনি এমন হয়ে গেছে যে উনি রিয়ালিটি এবং কোনটা ড্রিম, কোনটা হ্যালুসিনেশন, এগুলোর মধ্যে তফাৎ করতে ভুলে গেছে। তো এরকম একটা বয়সে তিনি খালি ওই নিজের বাড়িতে, যেখানে তার গ্রাম ছিল, যেখানে তিনি নিজের ছোটবেলা কাটিয়েছিলেন, সেখানে ফেরত যেতে চাইছেন। এবার নাতি সেটা করতে পারছে না, যেটা দিলজিৎ দোসাঞ্জ প্লে করছে। এবার মাইট বি সে একটা সিনেমা বানাবে, ঠিক আছে, যেখানে বেদাং রায়না, শারবারি এদেরকে কাস্ট করবে, তাদেরকে নিয়ে দাদুর কাছে যে গল্পগুলো শুনেছে বা কোনো ডায়েরি পাবে বা কিছু পাবে, সেখান থেকে ইনফরমেশন পেয়ে সেটার স্ক্রিপ্ট লিখে সে একটা নিজে ফিল্ম বানাবে এবং সেটা দাদুকে দেখাবে, কাইন্ড অফ সেটা থ্রু দিয়ে রিলিভ করাবার চেষ্টা করবে। এই টাইপের একটা গল্প হতে চলেছে বলে মনে হচ্ছে। এবার এই ট্রেলারটার মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে হিউমারটা, আমি যেটা বললাম, সেই হিউমারটা আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে। যে নাসিরুদ্দিন শাহ যেহেতু ওই যে বললাম যে কোনটা রিয়ালিটি কোনটা হ্যালুসিনেশন সেটার মধ্যে তফাৎ করতে পারছেন না, তো অদ্ভুত অদ্ভুত কথা বলছেন আর কি। অ্যাডলফ হিটলার মার্শিয়ান ছিল, মার্সে থাকতো, ঠিক আছে, চাঁদে গেছো কখনো, তখন বলছে দিলজিৎ যেটা রিপ্লাই দিচ্ছে যে এরা ট্রাই করছে, ইলন মাস্ক ট্রাই করছে। তো সেই জিনিসগুলো আমার মজা লেগেছে, এবং পাস্টের যে সিকোয়েন্সেসগুলো রয়েছে বেদাং রায়না এবং শারবারির মধ্যে। এবং একটা জিনিস আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, যে শারবারি কিন্তু মানে অ্যাক্টিভ আর কি, ঠিক আছে, মানে অনেক সময় হয় দেখবেন পিরিয়ড গল্প মানে আমাদের মাথায় আইডিয়া থাকে কি যে মহিলা যে ক্যারেক্টারটা হবে সে প্যাসিভ হবে, চুপচাপ থাকবে। দেখবেন লাভ আজকালে এরকম একটা পোর্ট্রেল ছিল, যে পিরিয়ড পোর্শনটা ছিল মেয়েটা চুপচাপ, ছেলেটাই আর কি সবসময় আর কি ইজ মেকিং দ্য মুভ। বাট এখানে কিন্তু উল্টো করেছে ইমতিয়াজ আলী রাইটিং দিয়ে, যে শারবারি কিন্তু নিজে ইন্টারেস্টেড, ঠিক আছে, সেক্সুয়ালি প্রচন্ড অ্যাক্টিভ, ঠিক আছে। ও বেদাংকে উল্টে বলছে, মানে বেদাং বলছে সরি, বলছে আমাদের বিয়ে হলে তখন করবে তো। তো ওই ব্যাপারগুলোর মধ্যে আমার ইন্টারেস্টিং লেগেছে, ওদের কেমিস্ট্রিটা ভালো লাগছে, শারবারিকে তো খুবই ভালো লাগছে, ওই যে গানটা বেরিয়েছে সেটাও আমার বেশ ভালো লেগেছে, বেদাং রায়নাকেও ভালো লাগছে, ওই পোর্শনসগুলো সেখানে হিউমার ইত্যাদি রয়েছে। এবং যত দেখবেন প্রথমেই যখন বিভাজনের কথা বলা হচ্ছে, প্রথমে লোকে সিরিয়াসলি নিচ্ছে না, এবং সেখানটাও আর যেহেতু এই বেদাং রায়নার চরিত্রটার বয়সটাও কম দেখাচ্ছে, তো ও বুঝতে পারছে না যে এটা কি গ্র্যাভিটাস হতে চলেছে সামনের দিনে। এবং তারপরে ধীরে ধীরে যখন ওর গ্রামের মধ্যে প্রবলেমস ইত্যাদি সেগুলো আমরা শর্টস দেখতে পাচ্ছি, এবং সেটা ধীরে ধীরে এসকালেট করছে, তো তখন ফাইনালি ওকে চলে আসতে হচ্ছে আর কি। এবং দিলজিৎ এই গল্পটা যত শুনছে তত মুভ হয়ে যাচ্ছে, ও বুঝতে পারছে না আজকের দিনের লোকেরা কিভাবে এটার সাথে রিলেট করতে পারবে। তো সেখানে একটা কোনো জেনারেশনাল যেহেতু গ্যাপ রয়েছে, তো সেও বোঝার চেষ্টা করছে যে এরকম ভালোবাসা কি ভালোবাসা, যে এত বছর হয়ে গেছে 78 ইয়ার্স ধরে স্টিল ওই মেয়েটাকেই ভালোবেসে যায়, এই লোকটা কিভাবে হতে পারে। তো সেই যে কনফ্লিক্টসগুলো রয়েছে, এবং যেহেতু অ্যাক্টর অসাধারণ অসাধারণ রয়েছে, নাসিরুদ্দিন শাহ বলুন, দিলজিৎ বলুন, এবং বেদাং রায়নও এখন অবধি যে কটা কাজ করেছে তার পারফরমেন্সও ভালো ছিল, শারবারিও ভালো কাজ করে, তো সব কিছু মিলিয়ে বেশ প্রমিসিং লাগছে। কিন্তু যেটা আমি প্রথমেই বললাম যে ভালো লেগেছে, অবশ্যই ভালো লুক অ্যান্ড ফিল ইত্যাদি যেভাবে শ্যুট করা হয়েছে সবই ভালো, কিন্তু কোথাও না মানে যখন আমি জানি না মানে কেন, মানে যখন লাভ আজকালের ধরুন পিরিয়ড পোর্শনটা দেখি, যখন ইয়ে দুরিয়া গানটা বাজে, সেটা যে ইম্প্যাক্টটা হয়, বা ধরুন যখন রকস্টারের প্রথম মানে ভিজুয়ালস দেখেছিলাম, বা তামাশার প্রথম ভিজুয়ালস দেখেছিলাম, সেটা যে ডিপার ইম্প্যাক্টটা রাখতে পেরেছিল, ঠিক আছে, সেইটা আমি না মানে मैं वापस आऊंगा টিজারেরও যে রিভিউ আমি করেছি দেখুন, ওখানেও আমি সেম কথাই বলেছিলাম, যে কোথাও মনে হচ্ছে না, বা চমকিলার ক্ষেত্রেও, চমকিলা লাস্ট ইমতিয়াজ আলীর খুব ভালো ছবি ছিল চমকিলা, তো চমকিলা দেখবেন দেখেন একটা অদ্ভুত, মানে এটা একটা অদ্ভুত জিনিস, মানে ইমতিয়াজ আলী নিয়ে আসে একটা অদ্ভুত ব্যাপার, যেটাকে আপনি না ভাষা দিয়ে ডিফাইন করতে পারবেন না।
যে এক্স্যাক্টলি আপনাকে কি মানে কিন্তু অদ্ভুত একটা ফিল করে, একটা সোলফুল একটা অদ্ভুত সুফি ব্যাপার আছে যেটা আপনাকে যেন ভিতর থেকে গিয়ে না একটা মানে একটা ঠান্ডা একটা শীতল ব্যাপার আপনার মনের মধ্যে করে দিচ্ছে, যেটা চমকিলার মধ্যে আছে। দেখবেন চমকিলা মাঝে মাঝে এরকম তাকিয়ে বসে আছে দিলজিৎ, ঠিক আছে, বা রকস্টারে তো আছেই কুন ফায়া কুনের পরবর্তীতে, যেন অদ্ভুতভাবে ভগবানের সাথে একটা কানেকশন হয়ে গেছে মিউজিকের থ্রু দিয়ে, পারফরমেন্সের থ্রু দিয়ে, সবাই একটা কম্বিনেশন হয় অদ্ভুত একটা মানে আর্টটা যেন একটা নেক্সট লেভেলে চলে গেছে। চমকিলাতেও একটা আছে কিন্তু, যখন ওকে এসে বলে যে অমিতাভ বচ্চনের শোতে এতগুলো সিট বিক্রি হয়েছিল, তোমারতে আরো বেশি হয়েছে তোমার শোতে, তো তখনও অদ্ভুত একটা ভাবে তাকিয়ে থাকে। এই জিনিসটা এই নিউজটা ওকে আনন্দ দিচ্ছে না আর কি, আর যে ও বুঝতে পারছে না এই স্টারডামটা আর ওকে এফেক্ট করছে না, তো সেই সময় দেখবেন দিলজিৎ একটা তাকিয়ে থাকে অদ্ভুতভাবে। তো এই যে মোমেন্টসগুলো, এবার এটা হয়তো সিনেমার মধ্যে থাকতেই পারে, আমি এখন বলছি না যে হবে না, বাট কোথাও না মানে ট্রেলার লেভেলে মনে হচ্ছে যে যেন কোথাও ওই ডেপথটা পাচ্ছি না, মানে যেটা চামকিলা ট্রেলারের মধ্যে পেয়েছিলাম, যেটা তামাশা যখন দেখেছিলাম কলেজের সময় তামাশা ট্রেলারের মধ্যে পেয়েছিলাম, বা যেটা বললাম রকস্টারের সময় যখন দেখেছিলাম তখন পেয়েছিলাম, বা লাভ আজকালের মধ্যে পেয়েছিলাম, সেই কোথাও না একটা কিছু মিসিং আছে, যেটা আমি হয়তো ভাষা দিয়ে বলে বোঝাতে পারবো না যে এক্স্যাক্টলি কি, বাট কিছু একটা আছে। ঠিক আছে, এমনি ভালো লেগেছে, বাট নট মনে হচ্ছে যেন ইমতিয়াজ আলী নয় আর কি, পিক ইমতিয়াজ আলী নয়। মাইট বি আই এম রং, হলে গিয়ে হয়তো অসাধারণ লাগলো, তখন এসে অবশ্যই সেটা আপনার সাথে শেয়ার করবো। আপনাদেরও সেম ফিলিং হয়েছে কিনা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।